আমরা এখন অনুশীলনী 12 এর পৃষ্ঠা 141-এর 6 নং প্রশ্ন সমাধান করব। কতে বলা আছে 10 বছরকে দিনে প্রকাশ করো। দশ বছরকে দিনে প্রকাশ করার কথা বলা হয়েছে। আমরা লিখব, আমরা জানি 1 বছর সমান 365 দিন, সুতরাং 10 বছর সমান 365 গুণ 10 দিন, তার মানে কি 3650 দিন। এটা আমাদের ক হয়ে গেল। হতে বলা হয়েছে 10,000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। যেহেতু এখানে 10,000 ঘন্টা আছে, আমরা সেটাকে দিনে প্রকাশ করব। আগে আমরা জানি 24 ঘন্টা সমান একদিন। তাহলে এই 1000 ঘন্টাকে আমরা 24 দিয়ে ভাগ দিব, তাহলে এটা দিনে চলে আসবে। সুতরাং 1000 ঘন্টা সমান 1000 কে আমরা 24 দিয়ে ভাগ দিব। চব্বিশ দিয়ে ভাগ দিব, 10 কে যাবে না, 100 কে দিতে হবে। 4 24-এ 96, তাহলে 4 হাতে রেখে শূন্য হয়ে যায়, আবার শূন্য না বলবো আমরা। 24 দোকানে 48 বেশি হয়ে যাবে, 1 দিতে হবে। 24 একে 24, এখানে কত বাকি থাকে 6 1। তার মানে হচ্ছে এই যে অংশটা সেটা দিনে প্রকাশ হলো, আর 1000 থেকে যে বাকি অংশ আছে সেটা কি ঘন্টা। আমরা লিখবো 41 দিন। 24 দিয়ে যেহেতু এটা ভাগ দিছি, যেটা ভাগফল আসছে সেটা দিন, আর যেটা ভাগশেষ হয়ে গেল 1000 ঘন্টা ছিল, তার থেকে অবশিষ্ট যা থাকবে তাও কি ঘন্টা। 41 দিন 16 ঘন্টা। এখন এই দিনকে আমরা মাসে নিব। কোথায়? এই যে মাসে নিব। সুতরাং 41 দিন সমান 41-কে আমরা মাস নিতে হলে 30 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 30 দিন সমান কি 1 মাস। তো 41-কে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, একবারই যাবে। 30 একে 30, কত থাকবে এখানে 11। এটা হচ্ছে মাস। এটা 41 কি ছিল? দিন ছিল। 41 থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটাও কি দিন। তার মানে আমরা বলতে পারি 1 মাস 11 দিন। এখন এই 41 দিনের বদলে আমরা এটা লিখতে পারি 1 মাস 11 দিন, আর ওখানে কি ছিল 16 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1000 ঘন্টা সমান 1 মাস 11 দিন 16 ঘন্টা। এই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।